সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কি কি করি চলো দেখতে থাকো। এইদিকে দেখো সোফার উপরে ব্যাগ, ওইখানে একটা ব্যাগ, সব এটি এখন গুছামো, গুছাই এরপরে রান্নাবাড়ির দিকে যাবো। তো রান্নাবাড়ি অলরেডি আমার ভাত বসানো হয়ে গেছে গা, চলো। এদিকে সকালবেলা হয়ে গেছে আমার ডাল আর ভাত হয়ে গেছে পরে আমি এদিকে রান্না করে আয়া নিয়ে নিছি কোয়াশ আলুর আজকে একটা সবজি করুম, কারণ আমার ঘরে কোয়াশটা একটু সবাই খায়, অন্য অন্য সবজি মানে খাইতে চায় না, এত পছন্দ করে না। ধরো না পেঁপে টেপে দিয়ে তরকারি করলেও কেউ খাইতে চায় না, তো কোয়াশ আলু কাইটা লয়ে লিতেছি। এদিকে সোমবারে দিয়ে লাইছি 5 ফোড়ন আর 2টা শুকনো লঙ্কা, আর নিছি আদা বাটা, জিরা, হলুদ আর কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কা দিয়ে তো আমরা তো খাই না। এখন দিয়ে লাইছি এটার মধ্যে দিই ওই যে আদা বাটা, জিরা, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে লাইছি, দিয়ে মশলাটা একটু কষাই নেবো। তো এখানে আমার মশলা কষানো শেষ। তো এখন সবজিটা দিয়ে এলাম, সবজিটা দিয়েও একটু কষামো, কষাই এরপরে করুম, ঝোল দেবো। তো দিয়ে লাইছি আমি সবজিটা একটু লাইড়া চেড়ে আমি কষাই নেবো ভালোভাবে, কাঁচা গন্ধটা যেমন না থাকে আর কি। তো কইতে আসছিলাম বন্ধুরা, আমার ঘরে তো অন্য সবজি যেমন ডাঁটা ডুকা টুকা করলে খাইব, আর পেঁপে বা কাঁচা কলা যেমনি করি এমনিই থাকে। তো কুয়াশের সবজিটা করলে একটু সবাই খায়, এলে কুয়াশের সবজিটা প্রায় দিনেই করি। তো তোমরা কইতে পারো যে কুয়াশ আর কাঁচা কলা ছাড়া কিছুই রান্না করে না, না করি না, কারণ এইসব খাই ওই মানে বেঁচে থাকুন লাগবো, কারণ পেটের সবার সমস্যা। আমরা না শুধু পেটের সবাই দিতে গল্প করতে করতে তোমরা সঙ্গে হয়েও গেছে আমার সবজি। তো এদিকে দোকান থেকে নিয়ে এসে ডিম আর মেথি, মেথি আনছে ডাল সম্বার দৌড়ের লেগে, আর ডিম এনে গেছে ডিমের ঝোল করতাম। তো এখন আমি ডিম ডিরে বয়াই দিমু। তো এইখানে আমি ডিম ডিরে বয়াই দিছি, একটা ডিম ফেটে গেছে, এটাই আমি তো চামিচ দিয়ে তোমরা দেখাইলাম। ফাটা ডিমটার চেহারা দেখো কি অবস্থা হয়েছে এটার। তো ডিম দিতে একটু আমি হলুদ আর লবণ মাইখা কড়াই দিয়ে লাইতেছি। তো এই দিদি একটু বাইচে টেচে নিমু, না ভাজা হইলে আবার কেউ খাইতেও নাই দিতে। তো এদিকে আমি ভাজা ডিমটি নামাই নিছি, আর এখানে নিয়ে নিছি কিছু মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ আর আদা। আর জিরা টিরা আমি কিছু এটার মধ্যে দিতাম না, কারণ জিরার গন্ধ সব কিছুর মধ্যে ভালোও লাগে না। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে আগে ভাজা, এরপরে হলুদটা অ্যাড করছি। তো একটু কষাই নিছি ভালোভাবে, একটু কষাই নিছি। তো এদিকে বারে 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 লাড়তাছি এটারে, একটু ভালোভাবে কষাই নিমো আর কি। তো এখানে দিয়ে লেছি ডিম এখন এটার মধ্যে একটু গরম জল অ্যাড করে দিব, কারণ সবজির মধ্যে আমি গরম জলই বেশিরভাগ দিই, কারণ গরম জলটা দিলে তো এটা খাইতেও ভালো লাগে, যে কোনো একটা সবজি খাইতেও ভালো লাগে। তো এইখানে একটু দিয়ে লেছি গরম মশলা দিলে ফ্লেভারটা একটু ভালো হয়, এলে গরম মশলা দিয়ে লেছি। তো হয়ে গেছে আমার এখানে ডিমের ঝোল। তো এইটা খাই বেঁচে থাকতে হইব, কারণ মাসেরও শেষ, ইতোই খাইতে হইব, ডিম ডুম শুটকি ইতোই খাইতে হইব। এদিকে রান্না বাড়া সাইডে আমি সোজা পড়ছি বড় করে দিয়ে, কারণ এই ঘরের অবস্থা বেহাল। এদিকে ব্যাগ, এদিকে এইটা সব পড়ে রয়েছে, রান্নাঘরের অবস্থা তো আরও খারাপ, এদিকে সব কিছু পড়ে রয়েছে, বাসন টাসন। তো এই দিয়ে আমি এখন সব গুছগাছ করুম, ধোয়াধুয়ি করুম। তো এইদিকে বাসন দিয়ে রেখেছি, বাসন ধুইয়া ওই ঝুড়িটার মধ্যে সব রাখতেছি। তো এই সুটকেসটা আমি উপর দিকে নামাইছি একটা কারণে, কিছুদিন আগে আমি যে শীতের কাপড় চোপড়টি ধুইছিলাম এটার ভিতরে ঢুকে রাখুন, ও মাগো খুললা দেখি এটার মধ্যে আমার আগে বাতিল করা কাপড় চোপড় সব, ওই আমার শাশুড়ি কাপড়, আমার জামাইয়ের ধুতি, বিয়ের সময় ধুতি, আর পুরান আমার অনেক দিন আগের কাপড়, এটার ভিতরে। তো এটা আমি আরেকটার ভিতরে ঢুকাই এখন শীতের কাপড়টি এটার ভিতরে ঢুকাইতেছি, কারণ সুটকেসটার ভিতরে রাখলে ভালো থাকে, এর লেগে আমি ন্যাপথালিন দিছি, দিয়ে সেটা এটার ভিতরে ঢুকাই দিতেছি সব। আর আমার আলমারি টালমারি সব ভর্তি, যে আমি কাপড় চোপড় রাখনের জায়গায় পেতেছি না। সামনে করে আমার একটা ওয়ার্ড্রপ আছে, ইটার মধ্যেও ভর্তি, আর ধোয়া কাপড় টাপড় কিছু আছে, এটা আমি গামলাটার মধ্যে আপাতত বাস করে রাখছি, পরে দেখি একটা জায়গা করে আমি রাখুম। এখন বাজে বেলা 3টা, আমার স্নান কমপ্লিট করে সেরে আমি আইসি ঠাকুরের সামনে একটু প্রণাম করতাম, কারণ আজকে ঠাকুর পূজা আমি দিছি না, আজকে ঠাকুর পূজা দিছে তাই বাবা। আর আমি তোমরা দেখাইতেছি যে আমার ঘর সব পরিষ্কার, ধোয়া মোছা মানে সুরা মোছা সব শেষ, ড্রয়িং রুমের সব কাজ শেষ। আর ওইদিকে রান্নাঘরের কি জানি কয় বেসিন টেসিন সব
পরিষ্কার করে বাসন এনে উপর দিয়ে দিছি। আর রান্না করছি কি তো তোমরা সকালে দেখাইছি, শুধু দেখাইছিলাম না ডালটা। তো ডাল করছি আমি কুল দিয়া, কুলের ডাল। আর অন্যটা তো তোমরা দেখছোই, এখানে তারা সবাই খাওয়া দাওয়া শেষ। এই কুয়াশ আলুর ডাল না। আর এখানে আছে একটু ডিমের ঝোল আমি একবেলা লেগেই করছি, কারণ রাত্রেবেলা আমরা সিদ্ধ ভাত বা অন্য কিছু খাই আর কি। তো আমি ভাত খাই এসেছি, ভাত খাইয়া এলাম একটু ছাদে। ভাত খাওয়াটা তোমরা সঙ্গে শেয়ার করছি না, কারণ তোমরা তো দেখছোই আমি কি রান্না বান্না করছি। তো এর লেগে আর কিছু দেখাইছি না তোমরা। তো ছাদে আয়া দেখি কেউই নাই, তো আমি রাস্তার দিকে তাকাইছি, তাকাইয়া দেখি আমরা গুলিটা আছে না, গুলিটার সামনে দেখি কয়েকজন লোক। তো লোকটি দেখে আমি ভাবতেছি কি রে, কারা যাইতেছে বা কিছু এরকম। তো ব্যাগ ট্যাগ লইয়া হয়তো বা কেউ যাইতেছে। তো এর মধ্যে দেখি আমার বান্ধবীটাও আছে। তো বান্ধবীটা থাকুন আমার মনে না একটু সন্দেহ জাগছে, কারণ বান্ধবীর মা অসুস্থ আজকে বেশ কিছুদিন ধরে। তো কি শুনছিলাম তো কলকাতা নিয়ে যাব, কি কলকাতা নিয়ে যাইতেছে না কি বুঝতেছি না। তো এর লেগে দাঁড়ায় দাঁড়ায় একটু দেখতেছি। তো এর মধ্যে দেখলাম একটা অটো আইছে, কিন্তু কোনো বয়স্ক মানুষ এটার মধ্যে নাই। তো এরপরে মনে আশ্বস্ত হইলো যে না, হয়তো বা কেউ গেছে। তো তারা যখন ব্যাক করে আইতেছে, তারা জিজ্ঞেস করছি কি কি হয়েছে, কি আসে বিষয়। তখন কইলো যে না, আমার ভাই আইছিল, ভাই কলকাতা গেছে গা। তো এদিকে ছাদে ঘুরতে ঘুরতে বন্ধুরা দেখো একটা সুন্দর জিনিস, দেখো গাছটার মধ্যে কি পর্যন্ত আমের মুকুল আইছে। তো যা তোমরা কয়েকদিন ধরেই ভাবতেছি দেখামো, তো আজকে দেখাইলাম। এদিকে ছাদে কতক্ষণ ঘুরলাম, ঘুরা দিয়ে গিয়া কাকিমুনি আইছে, তারপর আশের প্লেটের দিদি আইছে। তো তারার লগে একটু গল্পেতে আমিও বইলাম। হঠাৎ করে দেখি ছাদের এক কোণের মধ্যে এই ফুলটা। তো ফুলটার সামনে গেছি, পরে ফুলটা যেমন আমার ডাকতেছে, কি রে আমার নিয়ে যা, এরকম মনে হইতেছে। হ্যাঁ, তারপর আমি কইলাম না রে বাপরে, তুমি থাকো তোমার জায়গা, কারণ তোমার মালিক তোমার দেখলে খুশি হইব, তুমি থাকো। এর মধ্যে ফুলটা কীভাবে দুলতাছে, আমি অনেক সময় দেখি ফুলটা এমন হয়ে গেছে গা। তো আমার মনে না একটা কীরকম জানি লাগছে, মানে আমি আশ্চর্য হয়ে গেছি গা, ফুলটা এতক্ষণ এরকমভাবে আসছিল, দুলতে আসছিল, ফুলটা এরকম আবার ইয়ে হয়ে গেছে গা, ঘুইটা গেছে গা। এই আর কি তোমরা দেখাইলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আয়া পড়লাম ঘরে, ঘরে আয়া বয় দিছি চা, কারণ চার লিগে তো অস্থির হয়েছে গা সবাই। তো 3 কাপ চা করে নিয়ে আইছি এদিকে। তো এখন চাটা খাওয়া হইব, আর কি টিফিন বানামু দেখি। তো চলো। তো টিফিনের লিগে নিয়ে নিছি মিস্টার নুডলস 2 প্যাকেট, কারণ এই ম্যাগিটি খাইতে খুব স্বাদ, এই ম্যাগিটি তোমরা খাইয়ে দেখতে পারো, খুব স্বাদ। তো এদিকে বহাই দিলাম ম্যাগিটা, একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করে নিলে একটু অয়েলি অয়েলি ভাবটা উপর থেকে দূরে হয়ে যায়, এলে একটু গরম জলে সিদ্ধ করে নিতেছি। তো বহাই দিছি ম্যাগি। তো ম্যাগির মধ্যেও আমি এমন কিছু মশলা দিই না, ম্যাগির মশলাটা একটু অ্যাড করে দিই, আর একটা কাঁচা লঙ্কা দিই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে।